নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাস্তিক্যবাদীদের তুফান ও প্রতিরোধ। এটা হলো ১৭তম পর্ব। নাস্তিক্যবাদীদের তুফান ও প্রতিরোধ। বাকযুদ্ধ ও যুক্তি তর্কই একমাত্র সমাধান নয়। এর পেছনের আলোচনা দ্বারা কেউ যেন এটা মনে না করেন যে কেবল যুক্তি তর্ক, বাকযুদ্ধ আর দলিল প্রমাণ এর মাধ্যমে পৃথিবীতে আমরা নাস্তিক্যবাদীদের বিস্তার রোধ করব, এটা যেন কেউ মনে না করে। কারণ ইসলাম ও তাওহীদ নিছক কোনো মৌখিক শব্দমালার নাম নয়, এবং এটা জীবনের ময়দানে বাস্তব প্রয়োগের নাম। আর তাই ইসলামের সত্যতার প্রমাণ কেবল মুখে নয়, কাজের মাধ্যমে দেওয়া অপরিহার্য। উদাহরণস্বরূপ, কেউ ইসলামকে পশ্চাৎপদ ও প্রজ্ঞানিত বিরোধী বলে অপবাদ দিল। কেউ ইসলামকে পশ্চাৎপদ ও প্রজ্ঞানিত বিরোধী বলে অপবাদ দিল, তাহলে এই অপরাধের দাঁতভাঙ্গা জবাব দিতে হবে মুসলিমদের শক্তিশালী ও উন্নত, সুস্থ, প্রগতিক ধারক বাহক হওয়ার মধ্য দিয়ে। একইভাবে কেউ সেটি বলে যে ইসলাম আধুনিক জীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, তবে এই অভিযোগ পরিপূর্ণ অর্থে খণ্ডন করতে হলে জীবনের ময়দানে ইসলামের পূর্ণ অঙ্গ প্রয়োগ ঘটাতে হবে। এইভাবে পৃথিবীতে সত্য সত্য রূপে আর মিথ্যা মিথ্যা রূপে প্রকাশ পাবে। সংক্ষেপে বলা যায়, আধুনিক যুগে নাস্তিক্যবাদ মোকাবেলা করতে হলে আমাদের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করতে হবে। কেবল কথাবার্তার যুক্তি তর্ক আর বই পুস্তক দিয়ে নয়, জীবনের সর্বক্ষেত্রে ইসলামকে শ্রেষ্ঠ ও উপযোগী বলে প্রমাণ করতে হবে। নতুবা এই যুদ্ধে আমাদের জয়ের কোনো সম্ভাবনা নেই। নাস্তিক্যবাদীদের কথার জবাব যেমন মুখে দিতে হবে, তেমনি কাজের জবাব কাজের মাধ্যমে দিতে হবে। সমাজে নাস্তিক্যবাদ যদি বিকৃতি, বিশৃঙ্খলা, ভঙ্গরততা ও আবিলতার অন্ধকার জন্ম দেয়, তবে তাওহীদ সেখানে সুষ্ঠু শৃঙ্খলা, অস্থিতি ও নির্মলতার আলোক ছড়িয়ে দিতে হবে। আমি আবার বলছি, সমাজে নাস্তিক্যবাদ যদি বিকৃতি, বিশৃঙ্খলা, ভঙ্গরতা ও অবিলতার অন্ধকার জন্ম দেয়, তবে তাওহীদের সেখানে সুস্থতা, বিশৃঙ্খলা ও স্থিতি ও নির্মলতার আলো ছড়িয়ে দিতে হবে। একইভাবে নাস্তিক্যবাদীদের প্রকাশ যদি হয় জুলুমের দ্বারা, তবে তাওহীদের প্রকাশ ঘটাতে হবে, অর্থ হতে হবে ইনসাফের মাধ্যমে। তাওহীদের প্রকাশ ঘটাতে হবে, অর্থ হতে হবে ইনসাফের মাধ্যমে। একইভাবে ইসলামের পতাকাবাহীরা যদি এই দাবি করেন যে ইসলাম হলো পৃথিবীর একমাত্র বাস্তবসম্মত দিন ও প্রাকৃত সফলতার পথ, তবে কেবল চেঁচামেচি না করে ইসলামের বস্তুনিষ্ঠ প্রয়োগের মাধ্যমে একটি সত্যিকার অর্থে সুখী ও আদর্শ সমাজ পৃথিবীকে উপহার দিয়ে দাবির যথাযথতা ও ন্যায্যতার প্রমাণ দিতে হবে। এইভাবে যদি আজকের মুসলিম জাতি নাস্তিক্যবাদীদের সকল সন্দেহের জবাব দিতে সক্ষম হয়, কেবল কথার পরিবর্তে কাজের মাধ্যমে, বিশ্ববাসীর অবস্থার জায়গাটুকু অধিকার করে নেয়, তবে একদিন না একদিন অবশ্যই আমাদের পৃথিবী থেকে নাস্তিক্যবাদ উন্মোচিত হবে। আল্লাহ তাআলা আমাদের সহায় হন। সকলে বলুন আমিন।